গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলেই ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথমে মনে হয় একটু ব্যালকনির দিকে আসবো, আর সেই জন্য ধীরে ধীরে চলে আসি। আর আজকে দেখো ফুলগুলো কেন জানি না খুব সুন্দরভাবে ফুটেছে, বেশ মনে হচ্ছে একটা গুড মর্নিং উইশ করছে আমাকে। তো চলো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা হয়তো তোমাদের কাছে প্রতিদিনের পরিচিত, কিন্তু কেন জানি না প্রত্যেক দিন একটু অন্য রকমভাবে রূপের আগুনে রূপমতি লাগে। তো দেখো ঝকঝকে তকতকে একদম সূর্যের রোদ, এখন কিন্তু বেশি বাজে না, সকাল 7টার ওপর বাজে। আর অন্যদিকে হচ্ছে আজকেও কারেন্ট গেছিলো গো, কী করবো, কিছু করার নেই। প্রত্যেক দিনই দেখি অল্প স্বল্প করে কারেন্ট যাচ্ছে আর কি। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। ঘরে আজকে বিছানার চাদরটা একটু পাল্টে দিলাম, একঘেয়ে চাদর হয়ে গেছে তো বুঝতেই পারছো, একঘেয়েমি লেগে যায়। আর এই যে এখনও কোয়ার্টারের অনেক মানুষেরই হচ্ছে ঘুম ভাঙেনি। যাই হোক, ঘরটা ঝাড় দিয়েছি, মোছামুছির কাজটা এখনও করি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। ঘড়ির কাঁটায় 7টা বাজে। সকালবেলা উঠেই কাজ আর কাজ, যা ছিল রাতের বাসন পুরো একদম ধোয়া মাজা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটা সবজি তরকারি কেটেও নিলাম। তোমার ঘরে ছিল সবজি, তো নষ্ট করা ঠিক নয়। রুটি আলু দিয়ে একটা হচ্ছে 5 মিনিট ভাজা করতে পারো। আর একটু মাছ আছে কালকে, মাছ তো না, মাছের মাথা ডাল করার ইচ্ছা আছে। তো দেখা যাক, আপাতত এখন একটু ফ্রেশ হতে যায়, ঠাকুর পুজোর কাজ আছে, তারপরে আবার তোমাদের কাছে চলে আসবো। তো রান্না বান্নার কাজ কমপ্লিট। রান্নার যে প্রসেসটা শেয়ার করতে পারিনি, প্রচণ্ড রোদ আসছে, জামা কাপড় কিছুটা মেলে দিয়েছি। চলো খাবার দাবার পাটে চলে যাই। তো কালকে যে মাছের মাথা ছিল সেটা দিয়ে একটু ডাল করেছি, আর এদিকে বকফুলের বড়া, আর এটা তো পাঁচমিশালি ভাজা, তখন তো আমি তোমাদেরকে দেখালামই। তো চলো ভাতটা বেরেও নিয়েছি, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের কাছে পরে আসবো। হ্যাঁ, মাছের মাথাটা কিন্তু খারাপ হয়নি একদম। তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মানে মুগ ডালটা জাস্ট সেদ্ধ করে কড়াইয়ের মধ্যে হচ্ছে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে জাস্ট সাতলে মাছটা দিয়ে ফুটে নিলাম। তো খাওয়া দাওয়া করিনি, পরে আবার আসবো। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া হয়ে ফ্রেশ হয়ে এবার বাইরে যাই, তারপর আবার ফিরে এসে বিকেলবেলার দিকে তোমাদের সাথে অনেক অনেক গল্প করবো। ওকে, এখন আপাতত আসি। কিছু কিছু খাবার হঠাৎ পেলে মনে খুব আনন্দ আসে, ঠিক সেই রকমই পেয়েছিলাম পোলাও আর হচ্ছে চিকেন। তো পড়ন্ত বেলায় এই চিকেনটা খুব সুন্দর হয়েছিল, একদম গ্রেভিওয়ালা, দারুণ। তো খাওয়া দাওয়া করে ছাতা মাথা দিয়ে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ঘরের দিকে এগোলাম। আর দেখতে পাচ্ছ দুপুরবেলার প্রকৃতি কীরকম, ঝকঝকে তকতকে আকাশ, দারুণ গরম, মারাত্মক গরম, মানে কোনো বঙ্গকেই রেহাই দিচ্ছে না। তা যাই হোক, ঘরে এবার চলো, ঘরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। হঠাৎ করে পোলাও আর চিকেন খেয়ে কি ঘুমু ঘুমু চোখ, আর বাইরে যা রোদ পড়েছে সে আর বলার কথা নাই গো। কবে যে গরমকাল যাবে বুঝতে পারছি না, কবে যে গরমকাল যাবে। গরমে গিয়ে ভাবসানি, বারান্দার জামাগুলো একটু একটু করে তুলতে হবে। দেখো সকালের ফুলের কুড়িগুলো কি সুন্দর হয়েছিল, বেলার দিকে দেখো কিরকম নুয়ে পড়েছে। যেই রোদ চলে গেছে, রোদ কমে তেজ কমে গেছে, আর এই দেখো ঝিমিয়ে পড়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছ, দেখো দেখো এই ঝিমিয়ে পড়েছে। চল ঘরে আসতে তো হবেই, কিছু করার নেই। বাসনপত্র মাঝামাঝি করেছি সেই বিকেলবেলার পরে। মাঝে মাঝে ভিডিওটা আটকে যাচ্ছে, বুঝতে পারলে। আলু আর হচ্ছে পটল জাস্ট ভাজা ভাজা, একটু সামান্য জল দেওয়া হয়েছে। আর এদিকে রুটিটা একটু সেঁকছি। আজকে রুটিটা কিন্তু গোল গোলই হয়েছে। অনেকে অনেক দিন কমেন্ট করে ঠিকঠাক করে রুটি করতে পারো না, ভারতের ম্যাপের মতো হয়ে যায়, এটা ঠিকই। তো চলো আজকে অনেক কষ্টে রুটিটা ঠিকঠাক করে করার চেষ্টা করছি। তো চলো, রুটি ফুলছে মনে হচ্ছে, হালকা হালকা ফুলছে। পাউন্ডটা একটু বাড়িয়ে দিই।
চলছে মোটামুটি, পুড়েই যাচ্ছে। যাই হোক, অফ করে দিলাম। দিনের শেষে সকলে সকালবেলা চা দিয়ে শুরু করে, আর আমি সন্ধেবেলা দিয়ে টি টাইমটা এনজয় করি। তো যাই হোক, আর এদিকে যা গরম পড়েছে সে আর বলার কথা নয় গো, সেই জন্য গ্লুকোজ জল একদমই রেডি করলাম। আর তোমরাও সকলে খেও, মানে গরমকালটা যাবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, সব কিছু মিলেমিশে একদমই রাত হয়ে গেল, আর ওই দেখো বাইরে পুরো অন্ধকার। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সকলে ভালো থেকো।